নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে পমফ্রেট কারি। প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে মাছ দিয়ে দিয়েছি এবং মাছটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার কড়াইয়ে গরম তেলে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা এবং দেওয়ার পরে একটু নেড়ে নিয়েছি। এর মধ্যে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, পেঁয়াজের পেস্ট বানিয়ে নিয়েছি এবং সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে নেড়ে নিতে হবে এবং লাল হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। আর এই যে একটা পেস্ট দেখছেন, এটা আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং জিরে দিয়ে বানিয়েছি। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবং এই পেস্টটা অ্যাড করে দিলাম এবং ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। কি করবো এবার? যে ভিডিও করলে গেলে কি করতে হবে? এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম। প্রথমে হলুদ দিলাম, ধনে গুঁড়ো দিয়েছি, আচ্ছা, তারপরে দেব লবণ, আর দিলাম কিছুটা লঙ্কা গুঁড়ো। এবং এই মশলাগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে নিতে হবে এবং ভালো করে মিশিয়ে নিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত না তেল বের হবে ততক্ষণ দিতে হবে। আচ্ছা, এই পর্যায়ে আমি একটু টমেটো পিউরি দিয়ে দিলাম, পেস্ট করে নিয়েছিলাম আমি, এবং সেটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল রিলিজ হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার মশলাটা ভালো করেই কষা হয়ে গেছে এবং তেল অলরেডি ছাড়তে শুরু করেছে এবং মশলাটা যখন ভালো করে খুব কষা হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে জল অ্যাড করব। দেখতেই পাচ্ছেন, এই যে জল অ্যাড করলাম। জল অ্যাড করার পরে আবারও ভালো করে নেড়ে দিতে হবে এবং সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। 5 মিনিট পরে খুললাম, দেখতেই পাচ্ছেন ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবং ঝোলটা যখন ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি মাছগুলোকে অ্যাড করব। আপনারা যতটা ঝোল রাখবেন ঠিক সেই অনুপাতে রেখে তবে মাছগুলো অ্যাড করবেন। এই যে মাছগুলো আমি এবার একে একে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। সব মাছগুলো আমার ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে। আপনারা যদি বেশি ঝোল রাখতে চান তাহলে বেশি রাখবেন, আর আমি যেহেতু এটা কারি বানাচ্ছি তাই বেশি ঝোল রাখবো না। দেখতেই পাচ্ছেন অল্প ঝোল রেখেছি এবং এইভাবে কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি এটাকে ঢেকে দেব। এই যে কিছুক্ষণ পরে এলাম, দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা অলমোস্ট রেডি। তেলটা উপরে ভেসে উঠেছে এবং মাছগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পমফ্রেট মাছ শরীরের জন্য খুব ভালো, আপনারাও বানিয়ে খাবেন। দেখতেই পাচ্ছেন কেমন রান্না হয়েছে। যদি রান্নাটা আমার ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনারা শেয়ার করবেন। তো বন্ধুরা, টাটা।